আব্দুল করিম পেশায় একজন কুলি। ২৫ বছরের ঘামছড়া উপার্জন, সঙ্গে নিজের প্রিয় মোটরসাইকেল আর পালিত খাসি বিক্রির অর্থ সবকিছু উজাড় করে নির্মাণ করেছেন একটি কাঠের সেতু, যে সেতু দিয়ে এখন পার হচ্ছেন ১০ গ্রামের মানুষ। রাষ্ট্র কিংবা সামর্থ্যবানরা যেখানে থেমে যান, সেখান থেকে শুরু হয় আব্দুল করিমের গল্প। কুড়িগ্রাম প্রতিনিধি ফজলুল করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দীর্ঘ ২৫ বছর মানুষের হয়ে কুলির কাজ করেছেন তিনি। অন্যের বোঝা কাঁধে তুলে যা আয় করেছেন, তার প্রতিটি টাকা জমিয়েছেন একদিন গ্রামের মানুষের দুর্ভোগ দূর করবেন এই স্বপ্ন বুকে নিয়ে। ২৫ বছরের সেই সঞ্চয় নিজের শখের মোটরসাইকেল আর পালিত খাসি বিক্রি করে বুড়ি তিস্তা নদীর ওপর ১২০ ফুট দীর্ঘ কাঠের সেতু নির্মাণ করেছেন কুড়িগ্রামের এক কুলি শ্রমিক। তার এই ব্যতিক্রমী উদ্যোগে ভোগান্তি দূর হয়েছে ১০ গ্রামের প্রায় ২০,০০০ মানুষের। আমি এই ২৫ বছর থেকে এই ব্রিজটার মধ্যে আসি, বসি বাতাস খাই। বাতাস খাইতে দেখি বাচ্চা কোচ্চা মেলা মনে করো যে যাওয়া আইসে করে, ময় মুরব্বীরা কত যাওয়া আইসে করে, এলাকাবাসী সবাই যাওয়া আইসে করে, কেউ একটা উদ্যোগ নেয় না। আমি পৌরসভার নাইট গার্ড চাকরি করছিলাম, ওখান থেকে মনে করো সরকার পতন হয়েছে, আমার চাকরিটাও চলে গেছে। তারপরে আমি কাঁচা বাজারে লেবারি করলাম, লেবারি ধরার পর কিছু কিছু টাকা জমাইলাম। কেউ জানে না, আমার এলাকাবাসী, আমার বউ ছাওয়া কেউ জানে না। জানার পর আমার ১.৫ লক্ষ টাকা যখন হয়েছে, তখন আমি ১.৫ লক্ষ টাকা দিয়ে আমি কাজে নামছি। এই ৩টে গ্রামের লোক সংখ্যা মানে যে অসুখ বেসুখ, গাড়ি ঘোড়া চলতে পারে না, যাইতে পারে না, অনেক পরিশ্রম, খুব মানে যে কঠিন অবস্থা ছিল। কুড়িগ্রামের উলিপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে জোনাইডাঙ্গা রেলওয়ে সেতুর অবস্থান। প্রতিদিন এই সেতু দিয়েই স্কুল কলেজের শিক্ষার্থী, হাসপাতালে যাওয়া রোগী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ চলাচল করেন। কিন্তু সেতুর কাঠের পাটাতনগুলো জরাজীর্ণ এবং একটির সঙ্গে আরেকটির দূরত্ব অনেক বেশি হওয়ায় প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও সমাধানে এগিয়ে আসেননি কোনো স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংসদ সদস্য। এই ব্রিজটা আগে ছিল না, এই লাইন দিয়ে মানুষ যাওয়া আসা করছিল। এই লাইন দিয়ে কত ছেলে মেয়ে স্কুল যেতে পানির মধ্যে পড়ে গেছিল। অনেক মেয়ে ছেলে এই পানির থেকে টানি তোলা হয়েছে। একজন দিনমজুরি আমাদের এই ব্রিজটা করছে করিম সেতু, উনি একজন দিনমজুরি, উনি কুলির কাজ করে। এখন অনেক মেম্বার চেয়ারম্যান গেছে, ব্রিজটা করে নাই, সবাই প্রস্তুতি দিছিল যে ব্রিজ করে দেবো। এখন উনি ব্রিজটা করছে, একজন দিনমজুরি লোক। উনি ব্রিজটা করাতে আমাদের ছেলে মেয়েরা মনে করেন যে যাওয়া যাওয়ি করতে কোনো সমস্যা হয় না। উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম পেশায় একজন কুলি। জীবনভর অন্যের বোঝা কাঁধে তুলে সংসার চালিয়েছেন সে, কিন্তু নিজের কষ্টার্জিত উপার্জনের প্রতিটি টাকাই শেষ পর্যন্ত খরচ করেছেন মানুষের সেবার জন্য। সারা জীবনের সঞ্চয় আর এনজিওর ঋণ মিলিয়ে নির্মাণ করেছেন এই সেতু, যা আজ হাজারো মানুষের ভোগান্তি কমিয়েছে। আমি একটা ব্রিজ করবা লাগছে, ওই ব্রিজের মধ্যে আমার টাকা গেছে, এখন ওটা গেল, তারপরে আমার টাকা আর নাই। ১ লক্ষ টাকা আমি ঋণ করছি এলাকার কাছে, এলাকার এক মহিলার কাছে। করার পরে এই ১ লক্ষ টাকা ঋণ করি আমি একটা কাঠের একটা ব্রিজ দিয়ে দিছি এলাকাবাসীর জন্য। দিয়ে মনে করো যে এখন এলাকাবাসী খুব সুবিধা হয়েছে, আমারও খুব ভালো লাগছে, আমার ফ্যামিলিরও খুব ভালো লাগছে। দিয়ে আমি মনে করো যে একটু আসান পাচ্ছি। আমার এই যে ১ লক্ষ টাকা আমি ঋণ করছি, এই ঋণটা যে আমি কিভাবে শোধ করবো আল্লাহ জানে। যে পথে এক সময় ছিল দুর্ঘটনার ভয়, সেই পথেই এখন নিশ্চিন্তে চলাচল করছেন হাজারো মানুষ। রেল সেতুর পাশে আব্দুল করিমের নির্মিত কাঠের পাটাতনের সেতুটি স্থানীয়দের জন্য হয়ে উঠেছে স্বস্তির প্রতীক। এই দুর্ভোগ করতে করতে কত কষ্টে আমার শেষ নাই বাগো। বুড়িয়া মানুষ আমরা চলাফেরা করে পাইনি, রাতের মধ্যে আসিয়ে লাইন ছাবড়ি ছাবড়ি পার হওয়া লাগে। আমার ওই করিম বাবাজি এই স্টেশনের পাশের বাড়ি, শুনলাম যে ওই পৌরসভার বিয়নি চাকরি করে, নাইট গার্ড চাকরি করে, টেরাখার মাল বন্ধ ওই নামায় ভাই। ওই বাবাজি এই ব্রিজটা আমার করে দিচ্ছে বা আছেন, এখন এই ব্রিজ দিয়ে আমরা চলাফেরা করে রাখছি। এ বাবা, এই আমার এই যে কাঠের ব্রিজটা হওয়াতে এই এলাকার বুড়ে জুয়েন আর এই যে গরুর ব্যবসায়ী, হাটুয়ে লোক অনেক সুবিধা হচ্ছে বাবা, বুঝছেন। করিম মিয়া মানে যে এই ব্রিজটা দেওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে, অনেক মানে যে উপকার হয়েছে। এখন মানে যে অসুবিধা নাই, এখন মানে যে অসুখ বেসুখ হলে মানে যে তারা মানে যে সরাসরি মানে যে যাইতে পারে। যে সেতু নির্মাণের দায়িত্ব ছিল রাষ্ট্র ও দায়িত্বপ্রাপ্তদের, সেটি শেষ পর্যন্ত গড়ে তুলেছেন এক কুলি শ্রমিক। এখন প্রত্যাশা, ভবিষ্যতে মানুষের মৌলিক প্রয়োজন মেটাতে আর কোনো আব্দুল করিমকে নিজের সবকিছু উজাড় করে দিতে হবে না।